পৃথিবীর সব প্রাণীর মাঝে সবচেয়ে বিশাল, সবচেয়ে নিঃসঙ্গ একটি প্রাণী বেঁচে আছে। সমুদ্রের অতল গভীরে সে গর্জে ওঠে না। তার নেই ধারালো দাঁত, নেই রক্ত পিপাসু চোখ, ছিঁড়ে খায় না কাউকে। তবু সে ভয়ঙ্কর, বিশাল। একটি তিমি, যার হৃদয়ের স্পন্দন শুনতে পায় হাজার কিলোমিটার দূরের আরেক তিমি। সে এক জীবন্ত কিংবদন্তি। তবু সে ইতিহাসের সবচেয়ে বড় প্রাণী, নীলতিমি। নীলতিমি মহাসাগরের এক নিঃশব্দ দৈত্য, এক চলমান ইতিহাস। কিন্তু এই শান্ত দৈত্য আজ বিপন্ন মানুষের লোভ আর অবহেলায়। আজ রোকন টু ওয়ার্ল্ড আপনাকে নিয়ে যাবে এই নীল দৈত্যের জীবন ভ্রমণে, যেখানে বিজ্ঞানের বিস্ময়, প্রকৃতির সৌন্দর্য আর ইতিহাসের ব্যথা একসাথে মিলেমিশে আছে। নীলতিমি পৃথিবীতে বসবাসকারী বৃহৎ প্রাণী। একটি বেলিন তিমির এটি বেলিন তিমির একটি প্রজাতি। বেলিন তিমি হলো যাদের মুখে ব্রিসলস থাকে এবং পানির থেকে খাবার পরিশোধন করতে ব্যবহৃত হয়। সমস্ত তিমি স্তন্যপায়ী প্রাণী। স্তন্যপায়ী প্রাণীরা মেরুদণ্ডী প্রাণী, মেরুদণ্ড থাকে। নীল তিমির বৈজ্ঞানিক নাম হলো বালেনোপেটেরা মাস্কুলাস। বিজ্ঞানীদের মতে পৃথিবীতে এ পর্যন্ত যত প্রাণী এসেছে তার মধ্যে সবচেয়ে বড় হলো নীল তিমি। এমনকি ডাইনোসররাও আকারে নীল তিমির চেয়ে ছোট ছিল। আজ আমরা নীল তিমি সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। নীল তিমি সকল মহাসাগরে একা অথবা ছোট ছোট দলে পাওয়া যায়। তবে দক্ষিণ গোলার্ধে নীল তিমির সংখ্যা অনেক বেশি। উত্তর গোলার্ধে কানাডার সেন্ট লরেন্স উপসাগরে নীল তিমি নিয়মিত দেখা যায়। ক্যালিফোর্নিয়ার মন্টেরো এবং মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়ার উপকূলেও এদের পাওয়া যায়। তিমির বিভিন্ন প্রজাতির মধ্যে আছে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নীল তিমি, খুনে তিমি, কিলার হোয়াইল, বেলুগা তিমি, ধূসর তিমি, ফিন তিমি এবং পাইলট তিমি, যার নামের সাথে তিমি আছে বটে, কিন্তু জীব বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাসের প্রয়োজনে তাদের ডলফিন হিসাবে গণ্য করা হয়। শীতকালে নীল তিমিরা প্রজননের জন্য বিষুবরেখার দিকে অগ্রসর হয়। প্রায় 12 মাস গর্ভধারণের পর প্রায় 16 ফুট লম্বা একটি বাছুর নাতিশীতোষ্ণ জলে জন্মগ্রহণ করে। দুধ খাওয়ানোর সময় বাছুররা তাদের মায়েদের সমৃদ্ধ দুধে প্রতিদিন 200 পাউন্ড 90 কিলোমিটার পর্যন্ত ওজন বৃদ্ধি পায়। 7-8 মাস পর যখন তারা প্রায় 50 ফুট লম্বা হয় তখন তাদের মায়ের দুধ থেকে দুধ ছাড়ানো হয়। গবেষকরা অনুমান করেন যে নীল তিমিরা বন্য অঞ্চলে প্রায় 80 থেকে 90 বছর পর্যন্ত বেঁচে থাকে। নীল তিমি আকারে 200 টন পর্যন্ত হতে পারে, তবে গড়ে এরা 100 থেকে 150 টন হয়ে থাকে। খাবারের সন্ধানে নীল তিমি বছরে 1000 মাইল পর্যন্ত ভ্রমণ করে থাকে। এরা ক্রিল নামের এক ধরনের ছোট চিংড়ি মাছ খেয়ে বেঁচে থাকে। নীল তিমির পেট ভরতে 1 টন বা 1000 কেজি ক্রিল দরকার হয়, তবে এরা সারা দিনে প্রায় 3600 কেজি ক্রিল খায়। নীল তিমি সাগরের 315 মিটার গভীর পর্যন্ত যেতে পারে। নীল তিমি সমুদ্রে থাকে কিন্তু পানির গভীরে শ্বাস নিতে পারে না। এরা মানুষের মতোই বাতাসে শ্বাস নেয়, তবে মানুষের মতো প্রতি মুহূর্তে নিঃশ্বাস নিতে হয় না তাদের। অন্তত 30 মিনিট পর্যন্ত দম না নিয়ে পানিতে ডুব দিয়ে থাকতে পারে। তিমি যখন নিঃশ্বাস ছাড়ে তখন সে তার মাথার উপরের 2 ছিদ্র দিয়ে পানি ফোয়ারার মতো করে ছুড়ে দেয়, যা 30 ফুট পর্যন্ত উপরে ওঠে। ওর মাথার উপরের এই ছিদ্র এত বড় যে একটি ডলফিন সেখানে প্রবেশ করতে পারবে অনায়াসে। নীল তিমির কোনো দাঁত নেই, তবে মুখের ভেতরে উপরের চোয়ালে ব্যালিন নামে পর্দার মতো এক ধরনের তত্ত্ব রয়েছে। এরা ছোট চিংড়ি খায়, সেই জন্য দাঁত প্রয়োজন হয় না। এদের এক চোয়ালে 790টির মতো ব্যালিন থাকে। প্রাণী জগতের সবচেয়ে বড় জিহ্বার মালিক নীল তিমি। এদের জিহ্বার ওজন প্রায় 4 টন। শরীরের তুলনায় এদের মস্তিষ্কের আকার বেশ ছোট, ওজন মাত্র 6 কেজি। মানুষের মস্তিষ্কের ওজন 1 কেজি 400 গ্রাম। নীল তিমি আকারে একটি বোয়িং 737 বিমান, অথবা লম্বালম্বি ভাবে রাখা 3টি দোতলা বাস, অথবা লম্বালম্বি ভাবে রাখা 5টি আফ্রিকান হাতি, অথবা লম্বালম্বি ভাবে রাখা 11টি ছোট গাড়ি, অথবা লম্বালম্বি ভাবে রাখা 17টি মানুষের সমান। নীল তিমি কখনো পুরোপুরি ঘুমাতে পারে না, মানে আমরা যেমন ঘুমিয়ে পড়লে আর কোনো কিছু সম্পর্কে ধারণা রাখি না, শুধু শান্তিতে ঘুমাই, তিমিরা তা করতে পারে না। ওরা যখন ঘুমায় তখনও
অন্তত মস্তিষ্কের অর্ধেক জেগে থাকে। এরা যদি পুরোপুরি ঘুমিয়ে পড়ে এবং ঘুমটা বেশ গাঢ় হয় তাহলে সময় মতো ঘুম ভাঙবে না, আর তাতেই দম আটকে মারা যেতে পারে। তাই তিমিরা কোনো রিস্ক নেয় না, সব সময় সজাগ রাখে মস্তিষ্কের অংশ। এই কারণেই বলা হয় তিমি জেগে জেগে ঘুমায়। নীল তিমি বিপন্ন প্রাণী। সাগর নোংরা ও দূষিত হওয়ার কারণে অনেক নীল তিমি মারা যাচ্ছে। বাণিজ্যিকভাবে শিকারের পর বিংশ শতাব্দীর প্রথমার্ধে নীল তিমির সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। শুধুমাত্র 1930-31 সালে তিমি শিকারের মৌসুমে এই বিশ্বব্যাপী 29,000-এর বেশি নীল তিমি মারা হয়েছিল। 1960-এর দশকের মাঝামাঝি থেকে এই প্রজাতিটি বাণিজ্যিকভাবে তিমি শিকার থেকে সুরক্ষিত হয়েছে। তবে নীল তিমির সংখ্যা এখনো কম, অনুমান করা হয় মাত্র কয়েক হাজার। বিংশ শতাব্দীতে নীল তিমির বিরুদ্ধে প্রধান হুমকি হলো নৌকার আঘাত এবং বাণিজ্যিক জালে আটকা পড়া। জল দূষণ এবং জলবায়ু পরিবর্তন উভয় ক্রিলের সংখ্যা হ্রাস করতে পারে। এগুলো অন্যান্য উদ্বেগের বিষয়। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ ইউনিয়ন নীল তিমিকে বিপন্ন প্রজাতি হিসাবে তালিকাভুক্ত করেছে। নীল তিমি শুধু এক প্রাণী নয়, এক জীবন্ত ইতিহাস, পৃথিবীর সবচেয়ে প্রাচীন সুর। তার প্রতিটি সুরে আছে প্রকৃতির আহ্বান, আর তার অস্তিত্ব একটি প্রশ্ন আমাদের বিবেকের সামনে। আমরা কি পারি মহাসাগরের এই নীরব দত্তকে নতুন করে বাঁচাতে? আপনি যদি এমন আরো রোমাঞ্চকর ও তথ্যবহুল ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেল লোকন টু ওয়ার্ল্ড সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী অ্যাডভেঞ্চারে।